হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হুসাইন। সবাইকে আফ্রিকি সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। গুগি ওয়া থিয়ঙ্গ, কেউ কেউ তার নামের উচ্চারণ করেন নগুগি ওয়া থিয়ঙ্গ। তার জন্ম কেনিয়ায় 1938 সাল এবং তিনি মৃত্যুবরণ করেন 2025 সালের মে মাসে। যারা ঔপনিবেশিক বা উত্তর ঔপনিবেশিক সাহিত্য চর্চা করেন তারা সবাই গুগি ওয়া থিয়ঙ্গর নামের সঙ্গে, তার সাহিত্যকর্মের সঙ্গে, তার তাত্ত্বিক আলোচনার সঙ্গে পরিচিত। 1986 সালে গুগি ওয়া থিয়ঙ্গ প্রকাশ করলেন ডিকলোনাইজিং দ্য মাইন্ড, দ্য পলিটিক্স অব ল্যাঙ্গুয়েজ অব আফ্রিকান লিটারেচার। এটি একটি সংকলন গ্রন্থ। এতে তার কিছু প্রবন্ধ সংকলিত হয়। এই সংকলিত প্রবন্ধগুলোর মধ্যে অন্যতম প্রবন্ধ দ্য ল্যাঙ্গুয়েজ অব আফ্রিকান লিটারেচার। এই প্রবন্ধ নিয়ে দু একটি কথা আমি আজকে আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। এই প্রবন্ধের শুরুতেই গুগি ওয়া থিয়ঙ্গ আফ্রিকার সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান তাঁরা যেন আফ্রিকার স্থানীয় ভাষায় সাহিত্য রচনা করেন এবং গুগি নিজেও প্রতিজ্ঞা ব্যক্ত করেন যে এই গ্রন্থই তার ইংরেজিতে লেখা শেষ গ্রন্থ। তিনি এরপর থেকে তার মাতৃভাষা গিকুয়ুতে লিখবেন। গুগি ওয়া থিয়ঙ্গ তাঁর কথা রেখেছিলেন, সারা জীবন লিখেছেন গিকুয়ু ভাষায়। আন্তর্জাতিক পাঠক পরিমণ্ডলে পৌঁছার জন্য তিনি তার নিজের লেখা অনুবাদ করেছেন ইংরেজি ভাষায়। যাই হোক, এই প্রবন্ধে গুগি ওয়া থিয়ঙ্গ তাঁর শৈশবের স্মৃতিও উল্লেখ করেছেন। যেহেতু তার জন্ম ঔপনিবেশিক কেনিয়ায়, তিনি লেখাপড়া করেছেন ইংরেজদের দ্বারা পরিচালিত একটি স্কুলে এবং সেখানে দেখেছেন যে ইংরেজরা কিভাবে স্থানীয় শিশুদের ইংরেজি ভাষায় যোগাযোগ করতে, কথা বলতে বাধ্য করতেন। কোনো শিশু যদি ভুল ক্রমে তার মাতৃভাষায় কথা বলে ফেলে তাহলে তাকে প্রায় উলঙ্গ করে তার পশ্চাৎদেশে বেত্রাঘাত করা হতো নির্মমভাবে। শুধু তাই নয়, গলায় একটি ধাতব ভারী চাকতি পরিয়ে দেওয়া হতো, যে চাকতিতে ইংরেজিতে লেখা থাকত আই অ্যাম স্টুপিড বা আই অ্যাম আ ডঙ্কি। এই যে স্থানীয়দের তাদের নিজস্ব ভাষা থেকে বিচ্ছিন্ন করার যে কৌশল, সেটি গুগি ওয়া থিয়ঙ্গ খুব কাছ থেকে দেখেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই তার মনে হয়েছে যে ভাষা ঔপনিবেশিকতার একটি প্রভাবশালী ইনস্ট্রুমেন্ট। ঔপনিবেশিকরা তাদের ভাষা চাপিয়ে দিয়েছে স্থানীয়দের ওপর পৃথিবীর নানান প্রান্তে। আর একটি ভাষা তো মেমোরি ব্যাংক, একটি জনগোষ্ঠীর চিন্তা, চেতনা, গল্প, মিথ, তাদের যে আচার, সব কিছুর ধারক বাহক হল সেই জনগোষ্ঠীর ভাষা। সেই ভাষাকে যদি ছিনিয়ে নেওয়া যায় আর বিদেশ থেকে ধার করা ভাষা চাপিয়ে দেওয়া যায়, তাহলে স্থানীয়দেরকে ডিরেঞ্জ করা যায়, অর্থাৎ
তাঁদের যে সংস্কৃতি, তাঁদের যে ইতিহাস, শেকড়, সেখান থেকে বিচ্ছিন্ন করা যায়। অর্থাৎ নিজের ভাষা পরিত্যাগ করে অন্যের ভাষায় জ্ঞান চর্চা বা অন্যের ভাষায় সাহিত্য রচনা, সেটি গুগির মতে একটি ডিরেঞ্জমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ বিচ্ছিন্নতাকরণ প্রক্রিয়া। এবং এটিকেই তিনি বলছেন কলোনাইজেশন, অর্থাৎ ভাষার মাধ্যমে স্থানীয়দের উপনিবেশিত করে ফেলা। তাই গুগি ওয়াথিয়ঙ্গ আহ্বান জানিয়েছেন নিজের ভাষায় লিখতে এবং নিজের ভাষায় লেখার যে প্রয়াস, সেটিকে তিনি ডিকলোনাইজিং অ্যাটেম্প্ট বলছেন, যে নিজের ভাষায় লিখলে সেটি নিজের মননকে ডিকলোনাইজ করে বা করতে পারে। অর্থাৎ গুগি যে কথা বলতে চেয়েছেন তার এই প্রবন্ধে, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার, এই প্রবন্ধে যে কথা বলতে চেয়েছেন সেটি হল যে নিজস্ব ভাষায় রচনা করা, নিজস্ব ভাষায় সাহিত্য শিল্প রচনা করা একটি ডিকলোনাইজিং অ্যাটেম্প্ট। অর্থাৎ আমাদের মনন মস্তিষ্ককে যদি উপনিবেশায়ন করতে চায়, তবে নিজস্ব ভাষায় সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পের চর্চা অবশ্যই করতে হবে। মাতৃভাষাকে বিসর্জন দিয়ে কখনো নিজের মনকে উপনিবেশায়ন করা সম্ভব নয়। গুগির এই বক্তব্যই এই উল্লিখিত প্রবন্ধে ধ্বনিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।